তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, একদা রাত্রে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল। এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নটি ছিল এই যে, সামদেশের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরে প্রবেশ করল এবং মিশরের কৃপ্তি সম্প্রদায়ের যত ঘরবাড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দিল। ফেরাউন এই ভীতিকর স্বপ্নটি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। পরদিন সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় নজ্জুম ও স্বপ্ন বিশারদদেরকে তলব করল। সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তখন সেই স্বপ্ন বিশারদগণ তাকে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে, অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে, আর দেশের সমগ্র লোক তার অনুগত হয়ে পড়বে, যার ফলে রাজ্য সম্পদ ও নেয়ামতরাজি সমস্তই তার হাতে চলে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগলো, এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে। তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাকারদেরকে জিজ্ঞাসা করলো, ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে? তারা জবাব দিল, এর সঠিক ব্যাখ্যা বলা অসম্ভব, তবে কিছুদিনের মধ্যেই সে তার মাতৃগর্ভে স্থান লাভ করবে। এই কথা শোনামাত্র ফেরাউন রাজ্যময় দুটি ঘোষণা জারি করে দিল। প্রথম ঘোষণাটি ছিল, আজ থেকে কোনো বনি ইসরাইল তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না, এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল এই যে, এখন থেকে বনি ইসরাইলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে। তার এই ঘোষণা রাজ্যের সর্বত্র প্রচার করে দেওয়া হলো। ফেরাউনের সৈন্যরা এভাবে বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে বছরের পর বছর হত্যা করতে থাকলো। তাফসিরে তবারিতে লিখিত আছে, বনি ইসরাইলের লোকেরাই ছিল কিপ্তি তথা ফেরাউনের বংশীয় লোকদের চাকর বাকর। যখন তারা বনি ইসরাইলের নবজাতক সন্তানদেরকে হত্যা করতে লাগলো এবং বনি ইসরাইলের বৃদ্ধ ও বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগলো, তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল, জাহাপানা, আমরা যদি বনি ইসরাইলের শিশু সন্তানদেরকে এভাবে হত্যা করি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষেরাও যদি এভাবে মৃত্যুবরণ করতে থাকে, তাহলে একদিন আমাদের কাজবাজ করার জন্য আমরা কোনোদিন চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাবো না। তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। তাদের এই কথা শুনে ফেরাউন বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারল। অতঃপর সে ঘোষণা দিল, এখন থেকে 1 বছর বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে এবং 1 বছর তাদেরকে হত্যা করা হবে। ফেরাউনের সৈন্যরা যেই বছর বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করত না, সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন, এবং যেই বছর ফেরাউনের সৈন্যরা বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করত, সেই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন, সেই দিনের ঘটনাটি ছিল এইরূপ। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। তাফসিরে কুরতুবিতে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নাম লেখা হয়েছে লুখা বিনতে হানেদ। ইমরান ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সে সারা রাত ফেরাউনের শয়ন কক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত। তার স্ত্রী তার বাড়িতে একাকী বসবাস করত। এজন্য ফেরাউনের সৈন্যরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করত না। ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন ধরেই বাড়িতে তার স্ত্রীর কাছে যায়নি। কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল হয়ে দেখা দিল। সে একাকিনী শয্যায় শায়িত ছিল। এমতো অবস্থায় সে কাম উত্তেজনায় ছটফট করতে লাগলো। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরান ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকায় সেদিন তার মনে স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল, কিন্তু তার করার কিছুই ছিল না। তার বাড়ি অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে তার স্ত্রী কাম উত্তেজনায় অধীর হয়ে গভীর রাত্রে শয্যা ত্যাগ করে উঠে পড়ল এবং সন্তর্পণে ফেরাউনের বাড়িতে গিয়ে তার শয়ন কক্ষের কাছে গিয়ে উপস্থিত হলো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমরানের কাছে এসে বলল, তুমি যাও, গিয়ে তোমার স্ত্রীর সাথে সহবাস করে আসো, আমি এইখানে পাহারা দিচ্ছি। এই কথা শুনে ইমরান অত্যন্ত আনন্দিত হলো এবং সে গিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীর সাথে সহবাস করলো। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করলেন। এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনকে এসে বলল, জাহাপানা, আপনার সেই মহা দুশমন শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে। একথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল। সে বলল, কি বলে এরা? এত কঠোর সতর্কতা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হলো? সে ক্রোধে প্রজ্বলিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, এটা প্রহরীদের উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। এরপর থেকে সে বনি ইসরাইলি মহিলাদের পেট পরীক্ষা করার জন্য ধাত্রী নিযুক্ত করলো, যারা বনি ইসরাইলিদের বাড়িতে বাড়িতে গিয়ে বনি ইসরাইলের গর্ভবতী মহিলাদের পেট পরীক্ষা করত। যদি তারা বনি ইসরাইলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত, তখনই তারা ফেরাউনের সৈন্যদের কাছে এসে সেই মহিলার সংবাদ জানিয়ে দিত।
আর তখনই তারা সেই মহিলার বাচ্চা নষ্ট করে দিত। কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রী লুখার অন্তঃসত্ত্বা হবার সংবাদ কেউ জানতে পারল না, কেননা অন্য অন্য গর্ভবতী মহিলাদের মতো তার কোনো বাহ্যিক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন না। এমনকি সন্তান প্রসবের পূর্বদিন পর্যন্ত তার উদরে সন্তান অবস্থানের কোনো চিহ্নই ফুটে ওঠেনি। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় প্রেরণের ইচ্ছা করলেন এবং হযরত মুসা আলাইহিস সালামের জননীর প্রসব বেদনা উঠল, তিনি তার মেয়ে মারিয়ামকে ধাত্রী আনার জন্য তাদের পাশের বাড়িতে প্রেরণ করলেন। তাদের পাশের বাড়িতেই ফেরাউনের নিযুক্তকৃত একজন ধাত্রী থাকত, যে বনি ইসরাইলি মহিলাদের পেট পরীক্ষা করে ফেরাউনের সৈন্যদেরকে তাদের সংবাদ জানিয়ে দিত। কিন্তু সেই ধাত্রীর সাথে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের বন্ধুত্ব ছিল। সেই ধাত্রী নিজেও জানতো না যে হযরত মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী ছিলেন। যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারলো যে ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে, তখন সে মনে মনে নিয়ত করলো এই সংবাদটি সে ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দিবে। কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালামের জননী মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন, সেই ধাত্রী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে মুসা আলাইহিস সালামের প্রতি তার এরূপ একটি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, যার দরুন সেই মহিলাটি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও মুসা আলাইহিস সালামের খবর কাউকে জানানোর জন্য আর রাজি হলো না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের চোখের মাঝে এমন একটি জ্যোতি দান করেছিলেন, সেই জ্যোতি যে প্রত্যক্ষ করত সেই হযরত মুসা আলাইহিস সালামের মহব্বতে পড়ে যেত। সেই ধাত্রী যখন মুসা আলাইহিস সালামদের গৃহ থেকে চলে যেতে লাগলেন, তখন সে মুসা আলাইহিস সালামের জননীকে বলল, হে মুসার জননী, আমার ইচ্ছা ছিল আমি তোমার পুত্র সন্তানের কথা ফেরাউনের সৈন্যদেরকে গিয়ে জানিয়ে দিব, কিন্তু তোমার পুত্রটিকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে এমন একটি মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন, যার দরুন এখন যদি দুনিয়ার সমস্ত সম্পদও আমাকে দেওয়া হয়, তারপরও আমি মুসার সংবাদ কারো কাছে বলবো না। এই বলে ধাত্রী হযরত মুসা আলাইহিস সালামদের গৃহ থেকে বের হয়ে গেল। ওদিকে ফেরাউনের সৈন্যরা পাহারায় নিযুক্ত ছিল। তারা যখন উক্ত ধাত্রীকে মুসা আলাইহিস সালামদের গৃহ থেকে বের হতে দেখলো, তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে। তখন তারা গৃহের দরজায় গিয়ে কড়া নাড়ল। ফেরাউনের সৈন্যদের উপস্থিতি টের পেয়ে হযরত মুসা আলাইহিস সালামের জননী ভীত সন্ত্রস্ত হরিণীর মতো লাফ দিয়ে উঠলেন। তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন তার জ্ঞান বুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল। ঘরের এক পাশেই ছিল একটি প্রজ্বলিত চুলা। তিনি হতবুদ্ধি হয়ে হযরত মুসা আলাইহিস সালামকে সেই প্রজ্বলিত চুলায় রেখে চুলার উপর একটি পানি ভর্তি ডেকচি চাপিয়ে দিলেন। ইতিমধ্যে সৈন্যরা গৃহে ঢুকে পড়ল। তারা গৃহের ভিতর ঢুকে সর্বস্থলে তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু তারা কোথাও কোনো কিছুই খুঁজে পেল না। অনেকক্ষণ এইভাবে অন্বেষণ করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না, তখন তারা গৃহ থেকে বের হয়ে চলে গেল। সৈন্যরা গৃহ থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামের জননী তার কপালে করাঘাত করে এই বলে বিলাপ শুরু করে দিল যে হায়রে কপাল আমার, নরপিচাসদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করলাম। এখন তো মনে হয় তার হাড্ডি অস্থি মজ্জা কোনো কিছুই আর বাকি নেই। হে আমার মাবুদ, যদি তার একখানি হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে, তবে সেই হাড্ডিখানাকেই আমি আমার গলার তাবিজ বানিয়ে আমার হৃদয়ের পুতুলির স্মৃতি হিসাবে বাঁচিয়ে রাখব। এই বলে বিলাপ করতে করতে তিনি উনুনের কাছে গিয়ে তার উপর থেকে ডেকচিটি অপসারণ করলেন। কিন্তু ডেকচিটি নামিয়ে প্রজ্বলিত চুলার দিকে তাকিয়ে তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার হৃদয়ের ধন নয়নের পুতুলি শিশু হযরত মুসা আলাইহিস সালাম দুই হাতে দুইটি সেব ফল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুনকে সম্পূর্ণরূপে শান্তিদায়ক ও নিরাপদ করে দিয়েছেন। তিনি তখন তাকে দুই হাতে উঠিয়ে কোলে জড়িয়ে ধরে তার দুই গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন, আর দয়াময় আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার মাবুদ, তোমার মহিমা ও কুদরত অভাবনীয়, তোমার কৃপা ও করুণা অফুরন্ত। আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরাকে বাঁচিয়ে রাখলে,
এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র বিপদ ও শত্রুর হাত থেকে রক্ষা করিও। বিবি লুখা অতঃপর শিশুটিকে কোলে নিয়ে ভাবতে লাগলেন, তার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনো কেউ জানতে পারেনি, কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে? আজ হোক বা কাল হোক, অবশ্যই এই সংবাদ একদিন না একদিন মানুষের কাছে প্রকাশিত হয়েই পড়বে, আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখবো? এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জননীর অন্তর থেকে এই চিন্তা দূর করার জন্য একজন ফেরেশতারূপী মানুষ তার কাছে প্রেরণ করে দিলেন। সেই ফেরেশতারূপী মানুষ এসে হযরত মুসা আলাইহিস সালামের জননীকে বলল, হে মুসার জননী, তুমি তোমার সন্তানকে নিয়ে কোনরূপ চিন্তা ও পেরেশানি করিও না। তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুগ্ধ পান করাতে থাকো। আর যদি তুমি একান্তই অস্থির ও চিন্তিত হয়ে পড়ো, তবে শুনে রাখো, একটি কাঠের সিন্ধুক বানিয়ে তোমার পুত্রকে তার ভিতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দিও। আর সে ব্যাপারে তুমি কোনরূপ ভীত ও চিন্তিত হইও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দিবেন। আরও একটি কথা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুত্রকে একদিন রসুল হিসাবে পরিগণিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই সংবাদ প্রাপ্ত হয়ে বিবি লুখা অত্যন্ত নিশ্চিন্ত ও খুশি হলেন। মুসা আলাইহিস সালামের জন্মের পর তার জননী তাকে কতদিন তার কাছে রেখে দুগ্ধপান করিয়েছিলেন, এ ব্যাপারে মুফাসসিরিন কেরামদের মতবিরোধ পরিলক্ষিত হয়। তাফসিরে কুরতুবিতে উল্লেখ রয়েছে, কেউ কেউ বলেন তার জননী তাকে 1 মাস দুগ্ধপান করিয়েছিলেন, কেউ কেউ বলেন 2 মাস দুগ্ধপান করিয়েছিলেন, আবার কেউ কেউ বলেন 3 মাস বা 4 মাস পর্যন্ত দুগ্ধপান করিয়েছিলেন। অতঃপর যখন মুসা আলাইহিস সালামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্ধুকের অন্বেষণে বের হয়ে পড়লেন। তাফসিরে কুরতুবিতে লিখিত আছে, তিনি যেই লোকটির কাছ থেকে সিন্ধুক নেওয়ার জন্য গিয়েছিলেন তার নাম ছিল হিস্কিল ইবনে সাবুরা, আর এই লোকটি ফেরাউনের আত্মীয় ছিল। মুসা আলাইহিস সালামের জননী যখন তার কাছ থেকে সিন্ধুক নির্মাণ করে চাইলেন, তখন সেই লোকটি বলল, তুমি এই সিন্ধুক দিয়ে কি করবে? মুসা আলাইহিস সালামের মা তাকে বললেন, আমি আমার সন্তানকে এই সিন্ধুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দিব, যেন ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করতে না পারে। হাসিয়াতুস সবিতে লিখিত আছে, মুসা আলাইহিস সালামের জননী মিথ্যা বলতে অপছন্দ করতেন, তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা না বলে সত্য কথাই বলে দিয়েছিলেন। যখন লোকটি এই সংবাদ জানতে পারল, তখন সে কাল বিলম্ব না করে এই সংবাদটি ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো। এই অভিপ্রায় নিয়ে সে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব মহিমাই সেই লোকটির বাক শক্তি লোপ পেয়ে গেল। সে সৈন্যদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারল না। যখন তার বাকশক্তি লোপ পেয়ে গেল, তখন সে সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল, কিন্তু সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে তাদের কাছ থেকে বের করে দিল। সৈন্যদের কাছ থেকে বেরিয়ে এসেই লোকটি আবার বাকশক্তি ফিরে পেল। তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানানোর চেষ্টা করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি উভয়টিকেই বিলুপ্ত করে দিলেন। হাতের ইশারায় সে সৈন্যদেরকে আবার নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল। সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এরপরে লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারল যে এই শিশুটির কথা সে সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার চিন্তা করছে, সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই কোনো নেককার বান্দা হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি বিলুপ্ত করে দিয়েছেন। অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং বলতে লাগলো, হে আমার মাবুদ, যদি তুমি আমার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দাও, তাহলে এই সন্তানের কথা আমি আর পৃথিবীর কাউকে জানাবো না এবং সেই সন্তানের কাছে গিয়ে আমি তার প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই রূপ তওবাকরণে তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দিলেন। তখন সেই লোকটি গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের খোঁজ করতে লাগলো এবং তখন থেকেই সে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করলো। এদিকে হযরত মুসা আলাইহিস সালামের মাতা বিবি লুখা সিন্ধুকটিকে নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন, সিন্ধুকটি নদীর স্রোতে যেদিকে ভেসে যাবে, তুমি নদীর তীর দিয়ে লক্ষ্য রাখতে রাখতে সেই দিকে ধীরে ধীরে চলতে থাকবে। কিন্তু তুমি যে সিন্ধুকটির দিকে লক্ষ্য রাখছ
তা যেন কোনো প্রকারেই কেউ বুঝতে না পারে। তারপর সিন্দুকটি কোথায় ভেসে যায় এবং কত দূরে যায় সেই সংবাদ আমাকে এসে অবহিত করবে। সিন্দুকটি নদীর স্রোতে ভেসে চলল, আর মরিয়ম তার মাতার উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রেখে নদীর কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগলো। হাসিয়াতুস সবিতে লিখিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সুমহান পরিকল্পনা করেছিলেন। এই কারণে তিনি হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত পূর্বে থেকেই করে রেখেছিলেন। ঘটনাটি ছিল এইরূপ যে ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না, তার একটি মাত্র কন্যা ছিল, আর সেই কন্যাটিও কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। কিন্তু হাজার ওষুধপত্রেও তার কুষ্ঠরোগ কোনোভাবেই কেউ সুস্থ করতে পারছিল না। অতঃপর ডাক্তার ও কবিরাজরা ফেরাউনকে জানালো, জাহাপানা, আপনার এই মেয়েটি কোনো ওষুধ বা পত্রে সুস্থ হবে না, এই মেয়েটির সুস্থ হবার একটি মাত্র ব্যবস্থা রয়েছে। ফেরাউন তাদেরকে জিজ্ঞাসা করলো, কি সেই ব্যবস্থা? তারা বলল, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে নীল নদের গর্ভ থেকে একটি সিন্দুক ভেসে আসবে, সেই সিন্দুকের মধ্যে একটি বাচ্চা সন্তান থাকবে, আর সেই বাচ্চা সন্তানের লালার মধ্যেই রয়েছে আপনার মেয়ের শেফা। ফেরাউন যখন সেই ডাক্তার ও কবিরাজদের কাছ থেকে এই সংবাদ জানতে পারল, তখন সে পূর্ব থেকেই সেই সিন্দুকটির জন্য অপেক্ষা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব মহিমায় ঠিক সেই দিনই সেই সিন্দুকটি নীল নদের গর্ভ থেকে ভেসে ফেরাউনের দরজায় এসে উপস্থিত হলো। ফেরাউন তখন তার দাসীদেরকে সেই সিন্দুকটি তুলে আনার আদেশ দিল। সিন্দুকটি ছিল তালাবদ্ধ। দাসীরা অনেক চেষ্টা করলো সেই তালাটি খোলার জন্য, কিন্তু কেউ সেই তালা খুলতে সক্ষম হচ্ছিল না। অতঃপর তারা বলল, তোমরা হাজার চেষ্টা করলেও এই তালাটি খুলতে সক্ষম হবে না, বরং তোমাদের সাইয়েদা আসিয়া না আসা পর্যন্ত তোমরা এই তালাটি খোলার চেষ্টা করিও না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিসমিল্লাহ বলে তালাটি স্পর্শ করলেন, অমনি তালাটি আপনা আপনিই খুলে গেল। সঙ্গে সঙ্গে সিন্দুকের ডালা উঠিয়ে তিনি ভিতরে তাকিয়ে দেখলেন, তার মধ্যে চন্দ্রতুল্য ফুটফুটে একটি শিশু শায়িত রয়েছে। শিশুপুত্র মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই বিবি আসিয়ার অন্তরে তার প্রতি এক অভাবনীয় মমতার সৃষ্টি হলো। তখন তারা শিশু মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই কুষ্ঠ রোগাগ্রস্ত কন্যার কোলে তুলে দিল। যখন মুসা আলাইহিস সালামের লালাগুলি প্রবাহিত হয়ে সেই কন্যার শরীরে লাগলো, অমনি আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতে সেই কন্যাটির কুষ্ঠরোগ সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউনের মতো নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের লোকের মনেও হযরত মুসা আলাইহিস সালামের প্রতি এক মায়া ও ভাবান্তরের সৃষ্টি হলো। কিন্তু তার পাশে থাকা কূটবুদ্ধিদাতা প্রধানমন্ত্রী হামান তাকে বলল, জাহাপানা, আমার তো মনে হচ্ছে এই শিশুটি সেই শিশু, যেই শিশুটি ভবিষ্যতে আপনার শত্রু হবে এবং আপনার রাজ্যপাট ধ্বংস করে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে। ফেরাউনের মনে এতক্ষণ পর্যন্ত এই চিন্তা আসেনি। তখন সে ভাবতে লাগলো, প্রধানমন্ত্রীর কথা তো ঠিকই, হয়তোবা এই শিশুই আমার ভবিষ্যতের শত্রু। এই চিন্তা করে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো। তার এই অবস্থা দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলল, প্রিয়তম, এ আপনি কি বলছেন? আপনার সাথে শত্রুতা করবে এই আশঙ্কায় বনি ইসরাইলের হাজার হাজার শিশু হত্যা করা হলো। দেশের কোনো একটি বনি ইসরাইলি শিশু তো রক্ষা পেল না, তারপরেও কি আপনার শত্রু সেই শিশুটি জীবিত রয়ে গেছে? আপনার মনের এই আশঙ্কা একেবারেই অমূলক। এই অমূলক আশঙ্কায় আমি কিছুতেই এই শিশুটিকে হত্যা করতে দিব না। অবশ্যই আমি এই শিশুটিকে নিজের পুত্র জ্ঞানে লালন পালন করব। বলতে পারি না কেন জানি এই শিশুটির প্রতি আমার স্নেহ ও মমতা উথলে উঠেছে। এই শিশুটিকে লালন পালন করে বয়স্ক করতে পারলে এই শিশুটি আমাদের বহু কাজে আসবে। আমি আপনাকে বলছি, যদি আপনি আমাকে প্রকৃতই ভালোবাসেন এবং আমার খুশি ও না খুশির দিকে দৃষ্টি রেখে থাকেন, তবে আমার বক্তব্য এই যে এই শিশুর সঙ্গে আপনি কোনরূপ নিষ্ঠুর আচরণ করতে পারবেন না। এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা হবে। হযরত আসিয়ার এই ধরনের কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত ফেরাউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকলো। কিন্তু সে হযরত আসিয়াকে বলল, আসিয়া, এই শিশুটি তোমার চক্ষুর শীতলতা হতে পারে, কিন্তু সে আমার চক্ষুর শীতলতা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরাউন যদি তখন বলতো এই শিশুটি আমারও চক্ষুর শীতলতা, তাহলে সে একদিন মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনত। ওদিকে হযরত মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম নদীর কিনারে দাঁড়িয়ে ফেরাউন ও হযরত আসিয়া কর্তৃক সিন্দুকটি খোলার দৃশ্য দেখে
তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাকে এই ঘটনা অবহিত করল। এই কথা শুনে মুসা আলাইহিস সালামের জননীর মনে কম্পন শুরু হয়ে গেল। তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রইলেন, না জানি এখনই বুঝি তার প্রাণের পুত্তলিকে পাপিষ্ঠ ফেরাউন হত্যা করে ফেলে। অজানা এক বিপদ শঙ্কায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন। তিনি তখন তার মেয়েকে বললেন, তুমি শীঘ্র গিয়ে দেখো সেখানে কি হচ্ছে। মাতার আদেশে মরিয়ম দ্রুত শাহী মহলে চলে আসলো। শাহী মহলের নিকটেই তাদের বাড়ি ছিল, কাজেই সেখানে পূর্ব থেকেই তাদের যাতায়াত ছিল। অতএব শাহী মহলে যেতে তাকে মোটেও বেগ পেতে হলো না। সে শাহী মহলে ঢুকে শিশুর ব্যাপারটি অতি সন্তর্পণে লক্ষ্য করতে লাগলো। ফেরাউন শিশুটিকে দুধপান করাবার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালো। লোকজন অনেকগুলি ধাত্রীকেই এনে হাজির করলো, কিন্তু ধাত্রী আসলে হবে কি? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্য কিছু। শিশু হজরত মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধই পান করছিল না। একে একে বহু ধাত্রী হজরত মুসাকে কোলে তুলে নিয়ে স্তন বোটা পান করাতে চেষ্টা করলো, কিন্তু তিনি কারো বোটায় মুখে তুললেন না। তখন ফেরাউন ও হজরত আসিয়া এক মহা সমস্যার সম্মুখীন হলো। মুসা আলাইহিস সালামের বোনও দূরে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিল। সে তখন কাছে এসে বলল, আমার সন্ধানে একজন উত্তম ধাত্রী আছে, সে আপনাদের অনেক কল্যাণকামী। আমার মনে হয় এই শিশুটি তার দুগ্ধ পান করবে। আপনারা বললে আমি সেই ধাত্রীকে নিয়ে আসতে পারি। ফেরাউন তখন তাকে সেই ধাত্রী আনার জন্য আদেশ করল। তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাতার নিকট সব কথা খুলে বলল। অতঃপর মুসা আলাইহিস সালামের মাতা রাজমহলে উপস্থিত হলো। রাজমহলে উপস্থিত হয়ে মুসা আলাইহিস সালামের মাতা তাকে কোলে তুলে নিয়ে পরম যত্ন ও স্নেহের সাথে স্বীয় স্তনবোটা ধরে মুসা আলাইহিস সালামের মুখে পুরে দিলেন। শিশু মুসা তৃপ্তির সাথে মায়ের দুগ্ধ পান করতে লাগলেন। এই দৃশ্য দেখে ফেরাউন ও হজরত আসিয়া এক বিরাট সমস্যা থেকে মুক্তি লাভ করল। শিশু মুসা যে অন্য কোনো ধাত্রীর দুধ পান না করে একমাত্র বিবি লুখার দুধ পান করছেন, এতে প্রধানমন্ত্রী হামানের সন্দেহ হয়ে গেল। সে তখন মুসা আলাইহিস সালামের জননীকে জিজ্ঞাসা করল, ওহে ধাত্রী, সত্য কথা বলো তো, এই শিশু কি তোমারই গর্ভজাত সন্তান কিনা? আমার তো মনে হয় এই শিশুটি তোমারই, নতুবা এত ধাত্রী এসে দুধ পান করানোর চেষ্টা করলো, কিন্তু কারো দুধ পান না করে সে কেন তোমার দুধ পান করা শুরু করলো? আর তোমার স্তনে দুধই বা আসলো কোথা থেকে? তখন হজরত মুসা আলাইহিস সালামের জননী উত্তর দিল, জনাব, আমার একটি সন্তান রয়েছে, আর সেই সন্তানটি ওই বছর জন্মগ্রহণ করেছে যেই বছর আপনাদের সৈন্যরা বনি ইসরায়েলি সন্তানদেরকে হত্যা করেনি। আর এই শিশুটি আমার দুগ্ধ হয়তো এ কারণেই পান করছে, তার কারণ আমি সদা সর্বদা পাক পবিত্র থাকি, অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না। মুসা আলাইহিস সালামের মায়ের এই কথা শুনে হামান নিশ্চুপ হয়ে গেল। অতঃপর ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করার দায়িত্ব মুসা আলাইহিস সালামের মায়ের কাছেই দিল। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মুসা আলাইহিস সালামকে দুগ্ধপানের বিনিময়ে ফেরাউন প্রতিদিন তার মাকে একটি করে স্বর্ণ মুদ্রা দিত। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের লীলা খেলা একটু চিন্তা করে দেখুন। যেই শত্রুর হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য তিনি এত কিছু করলেন, সেই শত্রুই এখন তার সন্তানের রক্ষাকর্তা হয়ে গেল। শুধু রক্ষাকর্তাই নয়, বরং তার নিজের সন্তানকে লালন পালন করার জন্য শত্রুর হাত থেকে সে এখন অর্থ উপার্জন করছে। আল্লাহ রব্বুল আলামিনের অপার লীলা খেলার এর চাইতে বড় উদাহরণ আর কী বা হতে পারে? একদা হজরত মুসা আলাইহিস সালাম গৃহ থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর। লোকজন তখন ঘুমিয়েছিল আর চারদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই এক ঘুমন্ত শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলছেন। হজরত মুসা আলাইহিস সালাম একাকী হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন ও সামুরা নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয় আর সামুরা ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে।
মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন সেই বনি ইসরাইলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে, কিন্তু সেই বনি ইসরাইল সেই কাঠের বোঝাটি বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল, আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরাইলি ব্যক্তি এতক্ষণ তো দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখলো হযরত মুসা আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে আসছে, তখন সে চিৎকার করে হযরত মুসা আলাইহিস সালামের নিকট সাহায্য প্রার্থনা করলো। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন নাছরবান্দা, সে বনি ইসরাইলের মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এই নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই কিপ্তির কেল্লা ফতে হয়ে গেল, সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য সেই কিপ্তিকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরাইলি লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো, লোকজন এখনো বাহির হয়নি। কিপ্তিরা যদি এসে দেখতে পারে যে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। এই বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মুনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম, কিন্তু কোনোরূপেই আমার এরূপ ইচ্ছা ছিল না। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এই জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল কাসাসে উল্লেখ করেছেন যে তিনি হযরত মুসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন খোদ রাজমহলের বাবুর্চির উপর এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলো। তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো, আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দিব। রাজকর্মচারীগণ ফেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। পরদিন সকালে তিনি আবার শহরে কোনো কাজে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলার পরে তিনি দেখতে পেলেন আবার সেই বনি ইসরাইলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কিপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেল, তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিল। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। কাজেই তিনি তার কাছে গিয়ে সেই বনি ইসরাইলিকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, লোকদের সাথে ঝগড়া করাই কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে হযরত মুসা আলাইহিস সালামের উক্তিটিকে এভাবে উল্লেখ করেছেন, ইন্নাকা লাগাউইয়ুন মুবিন, তুমি তো দেখছি একজন পথভ্রষ্ট লোক। সেই বনি ইসরাইলি যখন হযরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হযরত মুসা আলাইহিস সালাম তার দিকেই এগিয়ে আসছে, তখন সে ভাবল হয়তো মুসা আলাইহিস সালাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকেই হত্যা করে ফেলবে। এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি সেভাবে আমাকে হত্যা করতে চাও? বনি ইসরাইলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিত কিপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বলল, জাহাপানা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তা কোনো কিপ্তি বংশীয় লোকের কাছে নয়, বরং বনি ইসরাইলি বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালকপুত্র মুসাই কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিস সালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারল, তখন সে ক্রোধে আরো আগুন হয়ে গেল। তখনই সে রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল, যাও এখনই মুসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা আলাইহিস সালামকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ঈমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা হয়েছে হিজকিল ইবনে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। সে দ্রুত হযরত মুসা আলাইহিস সালামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলো। মুসা, তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ,
আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। সে মতে আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্র সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউনের সৈন্যরা যেন ঘুণাক্ষরেও তোমার তেড় না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম পূর্ব থেকেই আতঙ্কিত ও ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে পথের কোনো সামানাদি ব্যতি রেখেই মিশর ত্যাগ করে তিনি মাদায়ান অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু বাদশার নির্দেশেরই ভয় ছিল না, কিপ্তিদের তরফ থেকেও প্রাণ নাশের শঙ্কা ছিল। কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিপ্তিগণ যে সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সুতরাং তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীলা খোদ বিবি আসিয়ার নিকটও কিছু বলে যাবার সুযোগ পেলেন না। একা একা তিনি মাদায়ানের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মাদায়ান থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ। পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হযরত মুসা আলাইহিস সালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল। তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ 8 দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন। আর তিনি একাধারে চলতে লাগলেন মাদায়ানের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম মাদায়ানে এসে পৌঁছালেন। যখন তিনি মাদায়ানে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করলেন। সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার অনতিদূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও ভেড়াগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের এক পাশেই দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলিয়ে রাখছে, যেন তাদের ছাগলগুলো অন্য মেষপালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি খাওয়াতে আসতো। যখন সকল রাখালগুলি তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করে চলে যেত তখন হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরিদেরকে পানি পান করাতে পারতেন, আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্তই থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। এরূপই বর্ণনা করা আছে তাফসিরে কুরতুবিতে। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছো কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছো? কন্যা দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই। এই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই তাহলে কি তোমরা খুশি হবে? কন্যা দুটি হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জনাব, কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয়, আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, আল্লামা জারির তবারি রহমাতুল্লাহি আলাই বলেন, সেই কূপের পাথর উঠাতে 10 জন লোকের প্রয়োজন হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 30 জন লোকের প্রয়োজন হতো। আর আল্লামা জুজাজ রহমাতুল্লাহি আলাই বলেন 40 জন লোকের প্রয়োজন হতো। হযরত মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অবলীলা ক্রমে সেই কূপের মুখ থেকে উক্ত ভারী পাথরটি সরিয়ে দিলেন। কন্যা দুজন তার এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিদেরকে পানি পান করে দ্রুত তাদের বাড়িতে চলে গেলেন। আর এদিকে হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় এসে বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন।
ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এইভাবে উল্লেখ করেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুলও করলেন। ওদিকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা যখন প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো, তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে? তখন কন্যাদ্বয় উত্তর দিল, আব্বাজান, আজ এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রামরত ছিল। সেই যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন। আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো তো, সেই যুবক কি এখনো সেখানে আছে নাকি চলে গেছে? যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। সে যে পরিশ্রম করলো এর তো একটা বিনিময় অবশ্যই তাকে দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা তখন হযরত মুসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি গিয়ে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রামরত রয়েছেন। তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমত নবী কন্যা হযরত সফুরা মুসা আলাইহিস সালামের সামনে সামনে চলতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হে নবীর দুহিতা, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এ কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন। অতঃপর সফুরা পিছনে পিছনে এবং হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে সামনে চলতে লাগলেন। তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। এভাবে পথ চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাম ও সফুরা গৃহে এসে পৌঁছালেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের গৃহে পৌঁছে মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। শুআয়ব আলাইহিস সালাম তার প্রত্যুত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম সবিস্তরে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার উপরে আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ, অত্যাচারী কওম এখন আর তোমার কোনো অনিষ্টই করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আমার পিতৃপুরুষদের একটি অভ্যাস যে আমরা আগন্তুক ও মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হযরত মুসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের সাথে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। কথায় কথায় হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা বললেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চরাবার চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি, কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করাবার ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি? সফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি। একথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার চেহারায় স্বর্গীয় দূতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় দূতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন। অতঃপর তিনি একদিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মুসা,
আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই, কিন্তু বিবাহের মহারণা আদায় করার মতো কোনো সম্পদ তো তোমার কাছে নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও এটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছরও কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো। এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণই প্রাপ্ত হবে, এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয়, এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হযরত মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের এরূপ প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়িতে 8 বছর বা 10 বছর যেই মেয়াদেই কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হযরত শোয়েব আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করায় কোনো লাভ নেই মনে করে হযরত শোয়েব আলাইহিস সালাম তখনই তার বড় কন্যা সফুরার সাথে হযরত মুসা আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হযরত শোয়েব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে একখানি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন। এই লাঠিখানা হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এই লাঠিখানা মিসওয়াক হিসেবে ব্যবহার করেছিলেন। অতঃপর নবী পরস্পরায় সেই লাঠিখানা কালক্রমে হযরত শোয়েব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠি কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হযরত শোয়েব আলাইহিস সালাম তার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্যই উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিসের সূত্রে এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি ওই লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন, এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলা ক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন। হযরত শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এইরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্ময়াভূত হলেন, এবং তার আর কোনো সন্দেহই রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হযরত শোয়েব আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মুসা, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন ছাগল চরাতে যাওয়ার সময় এই লাঠিখানার সঙ্গে নিয়ে যাবে, এবং অমুক অমুক পাহাড়ের প্রান্তে ছাগল চরাতে যাবে না, কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর থাকে। সেখানে ছাগল চরাতে গেলে সেই অজগরগুলি ছাগলের উপর আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানার সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তবে তারপরও আমি বলি, ওই পাহাড় ও প্রান্তরের কাছে বকরি চরাতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর কোনো একদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন, কিন্তু আজ কেন যেন হযরত মুসা আলাইহিস সালামের বকরিগুলি সেই দিকেই রওনা করলো যেই পাহাড়ের পাদদেশে যেতে হযরত শোয়েব আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে সেই দিক থেকে ফিরাতে পারলেন না। তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বকরিগুলো যেন আজ জেদ ধরেছে তারা অন্য কোনো প্রান্তরে নয়, বরং সেই নিষিদ্ধ প্রান্তরেই যাবে, এবং শেষ পর্যন্ত হলোও তাই। মুসা আলাইহিস সালাম আর বকরিগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। সেই বকরিগুলি সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়েই ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মুসা আলাইহিস সালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায়ায় গেলেন। তখন তিনি তার হাতের লাঠিখানাকে পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ এবং অজগর এসে যাতে আমাদের বকরিগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হলেন। হযরত মুসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো, এবং সেই সাপটি মুসা আলাইহিস সালামের ছাগল পালের দিকে ধেয়ে যেতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরো বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো, এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে প্রচন্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেললো। মৃত সাপটি যথাস্থানেই পড়ে রইল। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই এই লাঠিরই কৃত্য। সন্ধ্যাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম বকরি পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হযরত শোয়েব আলাইহিস সালামের সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন আজ বকরিগুলো যেন জেদ ধরেই সেদিকে ছুটে গেল। কোনো রকমেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না। বকরিগুলোকে তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিখানাকে ছাগলগুলি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, দেখেছো বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো তাহলে না জানি সেই সাপটি কতগুলি বকরির প্রাণ নাশ করত। হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল চড়িয়ে কাল কাটাতে লাগলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে বৎস, এই বছর আমার বকরিগুলি যতগুলি নর ছানা জন্ম দিবে তার সবগুলি আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের সবগুলি বকরি নর ছানা প্রসব করলো। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম এইরূপ ওয়াদা করলেন, এই বছর আমার বকরিগুলি যতগুলি মাদি ছানা প্রসব করবে তার সবগুলি আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের সকল বকরিগুলি মাদি ছানা প্রসব করলো। তখন শুআয়ব আলাইহিস সালাম খুশির সহিত সবগুলোকে মুসা আলাইহিস সালামকে দান করলেন। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম নিয়ত করলেন যে এই বছর তার বকরিগুলি যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলি তিনি মুসা আলাইহিস সালামকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে সেই বছর তার বকরিগুলি কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করলো না। সুতরাং এই বছরও নিয়ত অনুসারে তিনি তার সবগুলি বাচ্চা হযরত মুসা আলাইহিস সালামকে দান করে দিলেন। এইভাবে পরবর্তী বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলি প্রসব করবে আমি সবগুলি মুসাকে দান করে দিব। আল্লাহর কুদরতে সেই বছর বকরির প্রত্যেকটি বাচ্চাই সাদা বর্ণের হলো। শুআয়ব আলাইহিস সালাম তখন সেই বাচ্চাগুলিকেও হযরত মুসা আলাইহিস সালামকে দান করে দিলেন। এর ফলে হযরত মুসা আলাইহিস সালামের বকরির সংখ্যা হযরত শুআয়ব আলাইহিস সালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম 8 বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরো 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, হে মুসা, তোমার স্ত্রী, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারো। আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকেও যেতে পারো, এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই, তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন। প্রিয় দর্শক, এটি ছিল হযরত মুসা আলাইহিস সালামের বিবাহের আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আর একটি অনুরোধ করব, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন। তিনি বললেন, হে বনি ইসরাইলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন, অথচ তোমাদেরকে মুক্তি দান করলেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি, তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালামের এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল, কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এইরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন,
হে মুসা, দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী, সুতরাং তোমার এই রূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এই রূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজির, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাবো, তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের সঙ্গমস্থলে থাকে। পথে আহার করার জন্য তুমি একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিস সালাম হযরত ইউশা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউশাকে দিয়ে বললেন, হে ইউশা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে, মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল। এরপরে উভয়ে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউশা আলাইহিস সালাম তার পাশেই বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, হযরত মুসা ও ইউশা আলাইহিমাস সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তার সমুদ্রের পানিতে নেমে গেল, আর আল্লাহ তাআলার অপার কুদরতে মাছটির সাঁতার কেটে চলে যাওয়ার পথটি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকলো। এই অলৌকিক ঘটনাটি দেখে হযরত ইউশা আলাইহিস সালাম মনে করলেন যে মুসা আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই, তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা! ইউশা আলাইহিস সালাম এমন একটি গুরুতর ব্যাপারও সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হযরত মুসা আলাইহিস সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউশা আলাইহিস সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী উভয়েই আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেই দিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা আলাইহিস সালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লেখিত আছে যে মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী ইউশা আলাইহিস সালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল, আর এই কারণেই হযরত মুসা আলাইহিস সালাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হযরত ইউশা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। ইউশা আলাইহিস সালাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছি, আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে, তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইহিস সালাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্যে থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না।
তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কী জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিস সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজনে সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কোরআনে হজরত ইউসা আলাইহিস সালামের কোনো উল্লেখ পাওয়া যায় না। খাজা খিজির আলাইহিস সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো মুসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইহিস সালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইহিস সালাম ও তার সঙ্গী মুসা আলাইহিস সালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিস সালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি নৌকা কুলে ভিড়ালো। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইহিস সালাম ও তাকে নদীর অপর পারে নিয়ে গেল। তখন হজরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করল না। এই সময় খিজির আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লেখ রয়েছে, আরায়েস নামক গ্রন্থে বর্ণিত আছে যে যখন খিজির আলাইহিস সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইহিস সালাম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সোহবতে থেকে কি করছি? বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম, তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইহিস সালাম বললেন, জি বলুন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন, যেই মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন। আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। বলা হলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার স্মরণে ছিল না, অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হজরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল শামউন। হজরত খিজির আলাইহিস সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন, এই ব্যাপারে 3 রকমের রেওয়ায়েত আছে। তাফসিরে কুরতুবিতে সেই 3টি রেওয়ায়েতই বর্ণিত আছে এবং সেই 3টি রেওয়ায়েতের সমন্বয়ও বর্ণিত আছে। সেই তাফসিরে উল্লেখ করা হয়েছে, হজরত ইয়ালা বলেন, খিজির আলাইহিস সালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, খিজির আলাইহিস সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে, খিজির আলাইহিস সালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। অতঃপর তাফসিরে কুরতুবির মুসান্নেফ এই 3টি রেওয়ায়েতের এইভাবে সমন্বয় করেছেন যে, প্রথমত হজরত খিজির আলাইহিস সালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন, অতঃপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন, এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।
আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের ধারক বাহক ও প্রচারক, কঠোর নীতির অনুসারী হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন তেজি পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিস সালামের কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি। একজন নিরপরাধ বালককে আপনি কেন এইভাবে হত্যা করলেন? কিতাবুল আরায়েসে বর্ণিত আছে, যখন মুসা আলাইহিস সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কিপ্তিকে হত্যা করেছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আর একবার সুযোগ প্রদান করুন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে। এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছুদূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল, কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীরের অবস্থা বর্ণনা করতে গিয়ে যে শব্দগুলি চয়ন করেছেন, ইউরিদু আইয়ানকদ্দ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দগুলির ব্যাখ্যা করেছেন আল মাইলু শব্দটি দ্বারা, অর্থাৎ সেই দেওয়ালটি হেলে পড়েছিল। তাফসিরে কুরতুবিতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালটির পুরুত্ব ছিল 30 গজ, দৈর্ঘ্য ছিল 50 গজ এবং প্রস্থ ছিল 50 গজ। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন, আর অমনি দেওয়ালটি সোজা হয়ে গেল। দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুরতুবিতে এই মতটি উল্লেখ করা রয়েছে। দেওয়ালটি মেরামত করার পরে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভগ্ন দেওয়ালটি এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দ্বারা হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এইসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না। কিতাবুল আরায়েসে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শোয়েবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর ও হযরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন, কিন্তু তিনি তাড়াহুড়া করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বে আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিস সালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত।
কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত। আর এই কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। খিজির আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এইরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিস সালাম আবার বললেন, হে মুসা, দ্বিতীয়ত আমি যে বালকটিকে হত্যা করেছি, ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়েই জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো দোজখী হবেই, তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এ কারণেই আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্য এই ছেলেটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, সেই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ তাআলা তার পিতামাতাকে 12 জন নবী সন্তান উপহার দেন। একথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যেই যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তৃতীয়ত আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম, সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদ্বয়ের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুইটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ত, তাহলে সেই ধন সম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধন সম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয়, এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। কিতাবুল আরায়েসে বর্ণিত আছে, অতঃপর মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিস সালাম বললেন, সব সময় মুচকি হাসি হাসবেন, কখনো অট্ট হাসি দিবেন না, একঘুয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজে সময় নষ্ট করবেন না, ভুলকারীদের দোষ চর্চা করবেন না, আর হে ইমরানের পুত্র, আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। প্রিয় দর্শক, এটি ছিল হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কেন একজন বেশ্যা নারী হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনা ও ব্যভিচারের তহমত লাগিয়েছিল। এই বিস্ময়কর ঘটনাটি জানতে আশা করি আপনি আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। কারণ ছিল হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই এবং সে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। কিন্তু দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি বলে সে গর্বিত ও অহংকারী ছিল। তৎকালীন জগতে সর্বশ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও সে একটি পয়সাও কাউকে দান খয়রাত করত না। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, কারণ তোমার ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করো, এটা তাদের প্রাপ্য, তাদেরকে তাদের প্রাপ্য জাকাত স্বরূপ বুঝিয়ে দাও। জবাবে কারণ বলল, খুব ভালোই তো বলেছ, পরের টাকা পরকে দান করার নসিহত। 40 ভাগের 1 ভাগ তো দূরের কথা, 1000 ভাগের 1 ভাগও আমি জাকাত দিব না। আমার সঞ্চিত ধন আমি অপরকে কেন দিতে যাব? ধন সম্পদ সঞ্চয় করতে আমার কি কোনো পরিশ্রম করতে হয়নি? এত সব অর্থ সম্পদ কি আমাকে কেউ এমনিতেই দিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সকল ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি মেহেরবানি করে বিভিন্ন জনকে কম বেশি অর্থ সম্পদের মালিক বানিয়ে থাকেন, আর সেই অর্থ থেকে নিজের সংসারের খরচের পর বাড়তি অর্থের শতকরা 2.5 ভাগ গরিব দুঃখীদের প্রাপ্য। এ জাকাত প্রদান করা বান্দার উপর ফরজ,
কিন্তু কারণ এসব নসিহতে কান না দিয়ে আরো অর্থ সম্পদের পাহাড় গড়তে তৎপর হয়ে উঠল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করতে ৬০ জন শক্তিশালী কর্মচারী যুবক নিযুক্ত ছিল। অপর এক বর্ণনায় আছে তার চাবিগুলো ৬০টি উটের বোঝার মতো বহন করতে হতো, আর তার প্রত্যেকটি চাবি দ্বারা খোলা হতো ৭০টি ধনভাণ্ডার। এ সমস্ত বর্ণনা দ্বারা তার অপরিমিত বিপুল ধন সম্পদের আন্দাজ করা যায়। পৃথিবীতে এত অর্থ সম্পদ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেননি। হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে যাকাত দিবার প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্বন্ধে বুঝাতে থাকতেন। এতে কারুন হযরত মুসা আলাইহিস সালামের উপর ভীষণভাবে চটে গেল। হযরত মুসা আলাইহিস সালামের নসিহত, বুঝ ও উপদেশের অর্থ সে বিপরীত ধর্মী নিয়েছিল। সে লোকদের নিকট বলে বেড়াতো যে মুসা আমার ধন সম্পদ দেখে ঈর্ষায় ও হিংসায় জ্বলে পুড়ে মরছে এবং সে আমার ধন সম্পদ হাতিয়ে নেওয়ার একটি কৌশল পেতেছে। কারুনের এ ধরনের মন্তব্য শুনে হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন, আমি তোমার ধন সম্পদের জন্য মোটেও প্রলুব্ধ নই। নবী রাসূলগণ দুনিয়ার ধন সম্পদ লাভের জন্য কোনো কাজ করে না। ধন সম্পদের যে জাকাত আদায় করা হয় উহা গরিব মিসকিনের হক। এটা থেকে একটি পয়সাও আমি নিজের জন্য ব্যয় করি না, করার অধিকারও আমার নেই। জাকাত তহবিলের সকল অর্থই গরিব দুঃখী অভাব দুরস্তদের মাঝে আমি বিলিয়ে দেই। আমার সম্পর্কে তুমি যে ধারণা পোষণ করছো তা সম্পূর্ণই ভুল। তোমাকে আমি যে জাকাত দিতে বলছি তা আল্লাহর নির্দেশ অনুসারেই বলছি। এটা আদায় করলে তোমারই মঙ্গল হবে, আর আদায় না করলে তাতে তোমারই অমঙ্গল হবে। এতে আমার কোনো লাভ বা ক্ষতি নেই। তবে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমি তোমাদের মাঝে আল্লাহর তরফ থেকে রিসালাত ও নবুয়ত প্রাপ্ত হয়েছি, সে মোতাবেক আল্লাহর আদেশ নিষেধ তোমাদের মাঝে প্রচার আমাকে করতেই হবে, নতুবা কাল কিয়ামতে আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। চোরে না শুনে ধর্মের কাহিনী। হযরত মুসা আলাইহিস সালামের উপদেশ নসিহত কোনোই ফল হলো না। কারণ নিজে তো জাকাত দিতই না, বরং অন্য ধনী লোকদেরকেও জাকাত না দেওয়ার পক্ষে তার দলে ভিড়িয়ে নিল, যার ফলে প্রায় ২ শতাধিক লোক জাকাত আদায়ে অস্বীকৃতি জানালো। তারা কেবল জাকাত না দিয়েই থেমে থাকলো এতটুকুই নয়, বরং তারা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কারণ হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে এমন এক ষড়যন্ত্র করলো যা ভীষণ ও মারাত্মক অপমানজনক ছিল। কারণ তার দলবলদেরকে বলল, তোমরা একটি বাজারি বেশ্যা মেয়েকে অর্থের দ্বারা বশীভূত করে নাও। যেদিন মুসা মজলিসে ওয়াজ নসিহত করতে থাকবে, সেদিন ওই মজলিসে উপস্থিত হয়ে জনসম্মুখে সেই বেশ্যা মহিলাটি এই অভিযোগ করবে যে মুসা আমার সাথে জবরদস্তিমূলক ব্যভিচার করেছে, যার ফলে আমি সন্তান সম্ভাবনা হয়ে পড়েছি। আমি জনসাধারণের কাছে এই জঘন্য পাপাচারের জন্য মুসার বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করছি। কারণ বলল, মুসার বিরুদ্ধে এসব অভিযোগ আনয়ন করতে পারলে আমরা জনসম্মুখে জনসাধারণের সামনে তার প্রাণনাশ ঘটাতে পারবো। তাতে করে আমরা আমাদের ধন সম্পদ আরও বাড়িয়ে তুলতে পারবো। আমাদেরকে আর কেউ জাকাত দিতে বলবে না বা দান খয়রাত করতে বলবে না। অন্যথায় জাকাতের নাম দিয়ে আমাদের ধন সম্পদ হরণ করবার যে অপকৌশল মুসা অবলম্বন করেছে, তা আমাদের অর্থ সম্পদের ক্ষেত্রে একটা বিরাট হুমকি স্বরূপ। কারুনের দলবলের কাছে প্রস্তাবটি খুবই মনোভূত হলো। তারা কিছু অর্থের বিনিময়ে প্রস্তাব অনুযায়ী একটি বেশ্যা মহিলাকে সংগ্রহ করলো। এরপর যখন একদিন হযরত মুসা আলাইহিস সালাম এক বিরাট জনসম্মুখে জাকাত সম্পর্কিত ওয়াজ নসিহত করছিলেন, ঠিক সেই সময়ে হঠাৎ উক্ত মজলিসে সেই মহিলাটি দাঁড়িয়ে বলল, উপস্থিত জনতার কাছে আমার একটি অভিযোগ রয়েছে। আমি আশা করি আপনারা উহার ন্যায্য বিচার করবেন। মুসা আমার সাথে জবরদস্তিমূলক ব্যভিচার করেছে, যার ফলে আমি সন্তান সম্ভাবনা হয়ে পড়েছি। উপস্থিত জনসাধারণ এই অভিযোগ শুনে হতভম্ব হয়ে গেল। তারা সকলে হযরত মুসা আলাইহিস সালামের দিকে ফেল করে তাকিয়ে রইল। হযরত মুসা আলাইহিস সালাম মহিলাটির এই অভিযোগ শুনে যেন আসমান থেকে নিচে পড়লেন। তিনি মহিলাটির দিকে তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বললেন, হে ব্যভিচারী মহিলা, তুমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথাটি সকলের সামনে খুলে বলো। হযরত মুসা আলাইহিস সালামের এইরকম তেজস্বীপূর্ণ কথা শুনে মহিলার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো এবং মহিলাটির মনের অবস্থা আল্লাহর ভয়ে পরিবর্তন হয়ে গেল। তখন সে বলল, আমি আজ আপনাদের কাছে এমন একটি মিথ্যে ও অন্যায় অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলাম যার তুলনায় অন্য কোনো পাপ সম্ভবত আর নেই। আমি এখন আপনাদের কাছে সঠিক ঘটনাটি খুলে বলছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর মনোনীত রসুল ও আমাদের মধ্যে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ ও নেককার, তা আমরা সকলেই অবগত আছি। কিন্তু কারণ ও তার কতিপয় সহচর আমাকে অর্থ দ্বারা বাধ্য করেছিল
যে আমি হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আপনাদের কাছে দাঁড়িয়ে বলবো যে তিনি জবরদস্তিমূলক আমার সতীত্ব হরণ করেছেন। আমি তাদের প্রস্তাবে বাধ্য হয়ে আপনাদের কাছে সেই মিথ্যে অভিযোগ পেশ করেছিলাম, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর অসীম অনুগ্রহে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে একান্ত সত্য ও প্রকৃত ঘটনাটি তুলে ধরলাম। ব্যক্তিগতভাবে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আমার সত্যিকারের ধারণা এই যে হযরত মুসা আলাইহিস সালামকে খাঁটি নবী বলে বিশ্বাস করি এবং তার মতো চরিত্রবান ব্যক্তি এই যুগে দ্বিতীয় আর কেউ আছে বলে আমি মনে করি না। আর তারই সাথে এ কথাও আপনাদের জানিয়ে রাখি যে কারুন ও তার সহচরদের মতো দুষ্কর্মের লোক আমার জীবনে আজ পর্যন্ত আমি দেখিনি। যেহেতু হযরত মুসা আলাইহিস সালামের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক ব্যক্তির বিরুদ্ধে যারা এরূপ শত্রুতা ও ষড়যন্ত্র করতে পারে তাদের অপেক্ষা মারাত্মক পাপী ও অধম মানুষ হয়তোবা আর কেউ থাকতে পারে না। মহিলাটির এ কথা শুনে উপস্থিত লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। কোনো জঘন্য পাপীও যে হযরত মুসা আলাইহিস সালামের মতো চরিত্রবান ব্যক্তির চরিত্রে এ ধরনের কলঙ্ক লেপনের চেষ্টায় লিপ্ত হতে পারে এটা তাদের চিন্তারও অতীত ছিল। তাই তারা সকলেই কারুন ও তার সহচরদেরকে ধিক্কার জানাতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করলেন, হে মাবুদ, তুমি এ সমস্ত দুষ্কৃতিকারী ও তোমার অবাধ্যকারীদের কঠোর শাস্তি প্রদান করো, কেননা এই প্রকৃতির লোকদেরকে অনতিবিলম্বে শাস্তি প্রদান না করা হলে তোমার মুমিন বান্দাগণও তাদের দেখাদেখি অবাধ্য হতে থাকবে। এর কিছুদিন পরে বনী ইসরাইলদের এক সমাবেশে একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বিধানাবলী বর্ণনা করছিলেন। এ সময় কারুন হীরামণি মাণিক্য খচিত পোশাক পরিচ্ছেদে ভূষিত অবস্থায় তার সহচর সেবকদেরকে নিয়ে সমাবেশের অতি নিকট দিয়ে অতিক্রমকালে বলল, হে মুসা, আপনাকে যেমন একদল মানুষ অনুসরণ করছে তেমনি আমারও অনুসারী ও অনুগামী একদল মানুষ রয়েছে। আমি তাদের নেতৃত্ব কর্তৃত্বের পদে সমাসীন রয়েছি। সেই সঙ্গে আমি অঢেল ধন ঐশ্বর্যের মালিক। সুতরাং আমার শ্রেষ্ঠত্ব আপনার চাইতে কোনো অংশেই কম নয়। তাই আপনাকে অনুসরণ করার কোনো প্রয়োজনই আমি দেখছি না। ইতিপূর্বে বর্ণিত তার জঘন্য মিথ্যাচার, হযরত মুসা আলাইহিস সালামকে জেনার অপবাদ দিয়ে হত্যা করার ষড়যন্ত্র ও তার ধন ঐশ্বর্যের বদলতে তার দাম্ভিক আচরণের জন্য হযরত মুসা আলাইহিস সালাম তাকে শাস্তি প্রদানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে বলে দিলেন, হে মুসা, আমি জমিনকে তোমার হুকুমের অধীন করে দিলাম। তুমি তার মধ্যে যেরূপ ইচ্ছা কারুনের শাস্তি বিধান করতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম কারুনের দলবলদেরকে বললেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো, কারণ আল্লাহর নির্দেশ অবমাননা ও আমার রিসালাতের প্রতি বিদ্রূপ করার কারণে এবং আমার প্রতি জঘন্য মিথ্যাচার ও অপবাদ রটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র করার ফলে অতি শীঘ্রই তার উপর আল্লাহর গজব নেমে আসবে। আর যারা কারুনের সহচর ও অনুসারী এবং জাকাত প্রদানের ব্যাপারে কারুনের মতো শোষণকারী, তাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে। যদি তোমরা আমার এ কথায় আস্থা পোষণ না করো তবে তোমরা কারুনের সাথে থাকতে পারো, আর যদি আল্লাহর আযাবকে ভয় করো তবে তওবা করে কারুনের নিকট থেকে সরে আমার দলে চলে আসো। এ কথা বলা মাত্র প্রায় লোকই হযরত মুসা আলাইহিস সালামের নিকট চলে আসলো। অবশ্য কিছু সংখ্যক লোক কারুনকে ছেড়ে আসলো না, তারা তার নিকটই দাঁড়িয়ে রইল। কারুন বলে উঠল, মুসা, তুমি এত বাহাদুরি দেখিও না। তুমি তোমার খোদার তরফ থেকে কি শাস্তি আনতে পারবে? ফাঁকা বুলি দ্বারা তুমি কার্য উদ্ধার করতে চাচ্ছ? জেনে রাখো, সর্বক্ষেত্রে তা সম্ভব হয় না। এই কথা বলে কারুন স্বীয় বাসস্থানের অভিমুখে যাত্রার উদ্যোগ নিল। ঠিক সেই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তুমি কারুন ও তার সহচরদেরকে গ্রাস করে ফেলো। সঙ্গে সঙ্গে জমিন হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশ পালন করে কারুন ও তার সহচরদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। এ সময় হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে কারুন ও তার সহচরগণ, এখনো সময় আছে। এখনো যদি তোমরা তওবা করে আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান এনে তাদের কথা মান্য করো, জাকাত আদায় করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে এখনো তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারো। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে কারুন অবজ্ঞার হাসি হেসে বলল, চুপ করো, তোমার ওইসব ওয়াজ বন্ধ করো। অন্য কোনো কথা থাকলে তুমি তা বলতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার আর অন্য কোনোই কথা নেই। কারুন ভেবেছিল বাহ্যিক কোনো কারণবশত বালুর মধ্যে তার পা দেবে গেছে, হাঁটা শুরু করলেই তার পদযুগল ছুটে যাবে, কিন্তু সে ধারণা মিথ্যায় পর্যবসিত হলো। দেখতে দেখতে কারুনের দেহ কোমর পর্যন্ত মাটির মধ্যে ধসে গেল। কারুন বলল, হে মুসা,
তুমি কি আমার ধন সম্পদ বিত্ত বৈভব আত্মসাৎ করার উদ্দেশ্যে আমাকে এভাবে হত্যা করতে উদ্যত হয়েছ? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, একটু পরেই তোমার ধন সম্পদ, ঘরবাড়ি, বিত্ত বৈভব, তোমার সঞ্চিত সোনাদানা, হীরা জহরত, মণিমাণিক্য, বালাখানা সবই তোমার সাথে গ্রাস করিয়ে দিচ্ছি। আল্লাহর হুকুমে কারুনের চোখের পর্দা সরে গেল। সে দেখতে পেল তার বাড়িঘর, ধন দৌলত সবকিছুই তার মতোই মাটিতে দেবে যাচ্ছে। এবার কারণ প্রমাদ গুনল, তার মনে আতঙ্কের সৃষ্টি হলো। তখন তার সহচর অনুচরদেরকে ডেকে বলল, ওহে, তোমরা শীঘ্রই এসে আমাকে জমিনের ভিতর থেকে টেনে তুলো, আমি যে ক্রমাগত মাটির নিচে দেবে যাচ্ছি। ইতিমধ্যে তার সহচর ও অনুচরদের পাগুলো হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছিল। সুতরাং তারা কারুনের আহ্বানে আর সাড়া দেবে কি? নিজেরাই নিজেদের বিপদে দিশেহারা হয়ে পড়েছে। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে করুণভাবে ফরিয়াদ করে বলতে লাগলো, হে মূসা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন, আমরা এখন থেকে আপনার সকল নির্দেশ মেনে চলব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, একথা সত্য হলে এখনই তোমাদের ইতিপূর্বের অপরাধ ও ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহর নামে শপথ করো যে জাকাত আদায় সহ আল্লাহ তাআলার বিধানাবলী পুরোপুরিভাবে মেনে চলবে, তাতে এতটুকুও অন্যথা করবে না। তবেই তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করে দেখতে পারি। একথা শুনে কারুন অত্যন্ত করুণভাবে হযরত মূসা আলাইহিস সালামের নিকট অনুরোধ জানালো, হে মূসা, তুমি মেহেরবানি করে আমার জন্য একটু আল্লাহর কাছে বলো, আমাকেও যেন তিনি রক্ষা করেন। এখন থেকে তুমি আমাকে যে পরিমাণ জাকাত দিতে বলবে আমি তাই প্রদান করব। এতদিন তোমার সাথে যেই দুর্ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। জীবনে আর কোনোদিন আল্লাহর নির্দেশ অমান্য করব না, তোমার বিরুদ্ধাচরণ করব না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমার আর জাকাত দিতে হবে না। জাকাত একটি ইবাদত, মালামাল ধন দৌলত পবিত্র করার খোদাই বিধান। প্রদত্ত জাকাত পূর্ণ সঞ্চয় করে। আল্লাহ পাক তোমার ন্যায় মহাপাপের অর্থ গ্রহণ করেন না। তোমার ধন সম্পদ নিয়ে তুমি জাহান্নামের অতলে তলিয়ে যাও। তোমার জন্য আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন তার প্রতিকারের সময় নেই, সে সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে কারুনের প্রায় কণ্ঠ পর্যন্ত মাটি গ্রাস করেছে। তখন কারুন অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল, মূসা, আমার ধন সম্পদের দরকার নেই, আমি শুধু আমার জীবনের ভিক্ষা চাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এখন আর এসব কথা বলে লাভ নেই, এখনই তোমাকে তোমার ধন সম্পদ ও দালান কোঠা সহ মাটির নিচে দাফন হয়ে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের কথা শেষ হতে না হতেই দেখা গেল কারুনের মস্তক মাটির ভিতর নিশ্চিহ্ন হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার বাড়ি ঘর, দালান কোঠা, ধনভাণ্ডার সবকিছুই ভূগর্ভে চিরদিনের জন্য বিলীন হয়ে গেল। এক বর্ণনায় আছে, কারুন যদি হযরত মূসা আলাইহিস সালামের নিকট প্রার্থনা না করে মাটিতে দেবে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মুক্তি দান করত। কিন্তু সে ভুল করে এবং বারবার মূসা আলাইহিস সালামের কাছে প্রার্থনা করতে থাকে এবং মূসা আলাইহিস সালাম তাকে ক্ষমাও করলেন না। আর শেষ পর্যন্ত কারুন তার ধন সম্পদ নিয়ে মাটির নিচে দেবে গেল। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত জনগণ কম্পিত হৃদয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখ থেকে একটি টু শব্দও বের হচ্ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত সকল, জাকাত আদায় না করায় ও কৃপণতার কারণে কারুনের যে মর্মান্তিক পরিণতি ঘটল তা তো তোমরা প্রত্যক্ষ করলে। অতএব তোমরা এই ব্যাপারে হুঁশিয়ার থেকো। যাদের ধন সম্পদ আছে তাদের শুধু ইবাদত বন্দেগী করলেই চলবে না, সূক্ষ্ম হিসেব কষে মাল সম্পদের যথারীতি জাকাত আদায় করতে হবে। আর জেনে রেখো, জাকাত না আদায়কারীর শাস্তি যে দুনিয়াতে শেষ হয়ে গেল তা নয়, পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধান মতো জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।